يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওই মালিক বলে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা তুকাতিহি, তোমরা কি হয় না খাঁটি মুসলমান মুত্তাকি না হইয়া, ওয়ালা তামুতুন্না, তোমরা কি করো না মৃত্যুবরণ করিও না। তোমরা পরিপূর্ণ মুসলমান মুত্তাকি না হইয়া কবরে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি কি করো তোমরা খাঁটি মুসলমান মুত্তাকি হও, তাহলে ওই কবরে আসিও, তাহলে মৃত্যুবরণ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা কথা বলেছেন। এক নাম্বার বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার বলেছে, তোমরা খাঁটি মুসলমান মুত্তাকি না হইয়া কবরে আসিও না। এখানে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছেন, আর ঈমানদার ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখানে বোঝা গেল একমাত্র ঈমানদার ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মুত্তাকিদেরকে ডেকে ডেকে বলল যে, হে ঈমানদারগণ, ঈমান ওয়ালা এক জিনিস আর মুসলমান আরেক জিনিস। তো এখানে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাটা বললেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে আল্লাহর ভয়, খশিয়াতুন মানে আল্লাহর ভয়। এজন্য যখন ওই বান্দা ঈমানদার ব্যক্তি কি করবে? ঈমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করবে। আর এই ভয় করার নাম হলো তাকওয়া। যখন ওই মুত্তাকি ব্যক্তি, ওই ঈমানদার ব্যক্তি যখন আল্লাহকে ভয় করবে, তখন ওই আল্লাহর সমস্ত আইন কানুনগুলো, ফরজ বিধানগুলো, সমস্ত বিধানগুলো ওই ব্যক্তির জন্য মানা ফরজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি, যে ব্যক্তি ঈমান এনেছেন, ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করবে। ভয় করার নাম হলো তাকওয়া। আর দুনিয়ার ভিতরে দেখা যায়, আপনার আমার সমাজের ভিতরে যদি কোনো আইন শৃঙ্খলা, যদি নিয়ম নীতি যদি না থাকে, তাহলে ওই এলাকার ভিতরে কিন্তু দুর্নীতি অর্থাৎ খারাপ কাজ সব কিছু, কিন্তু দুর্নীতি সব কিছু লেগেই থাকে। আর ওই এলাকার ভিতরে যদি আইন শৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু ওই এলাকার ভিতরে কোনো দুর্নীতি অর্থাৎ খারাপ কাজ হতে পারে না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যদি গুনাহ নিয়ে কবরে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রেখেছেন। দুনিয়ার ভিতরে এরকম ভাবে
একটা রাষ্ট্রের ভিতরে এরকম ভাবে আইন কানুন আছে, দুনিয়ার আইন কানুন যদি আপনি আমি না মানি, তাহলে আপনার আমার জন্য ওইরকম ভাবে আপনার আমার জন্য দুনিয়ার ভিতরে জেলখানা রয়েছে, অর্থাৎ আইন কানুনের ব্যবস্থা রয়েছে। আপনি আমি যদি অন্যায় করি, ওই অন্যায়ের জন্য আপনার আমার শাস্তি হবে। এই ভয়ে কিন্তু দুনিয়ার মানুষ অন্যায় কাজে লিপ্ত হতে চাই না, হতে পারে না। ওই রকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, তখন ওই ব্যক্তি আমার সমস্ত হুকুমগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো ওই ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করবে। ওই ব্যক্তি যখন এই হুকুমগুলো অর্থাৎ আল্লাহকে ভয় করবে, তখন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যখন এই বিধান ওই ব্যক্তির ভয় অন্তরের ভিতরে আসবে, তখন ওই ব্যক্তি কি করবে? ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। শরীয়তের যত বিধান আছে ওই বিধানগুলো তার জন্য মানা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। ফলে ওই ব্যক্তির অন্তর ভয় এসে যাবে, আর ওই ভয়ের নাম হলো তাকওয়া। আর যখন ওই সমস্ত হুকুমগুলো সে কি করবে, পালন করবে, তখন এমনিতেই সে খাঁটি মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন সে কি এমনিতেই খাঁটি মুসলমান হয়ে যাবে। অর্থাৎ এখন দেখা যায় যে আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের আপনি আমি যে দাবি করলাম, আপনার আমার ভিতরে অন্তরে ভয় আছে কিনা এটা আগে আপনার আমার পরীক্ষা করতে হবে। যদি আপনার আমার অন্তরে ভয় থেকে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনি আমি মানব। আর আপনার আমার যদি হুকুম যদি আপনি আমি না মানি, তাহলে বোঝা যাবে যে আপনার আমার ভয়, আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে নাই। আর আপনার আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত ওই ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি খাঁটি মুসলমান মুত্তাকি হতে পারবো না। অতএব আপনার আমি যখন আল্লাহকে ভয় করব, আর আল্লাহর হুকুম সমস্ত হুকুম আপনার আমার ওই সময় পালন করা সহজ হবে। এছাড়া আপনার আমার ওই আমল পালন করা সহজ হবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই ভয় অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি খাঁটি মুসলমান হতে পারবো না। দেখেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে প্রত্যেক ক্ষমতাশীল ব্যক্তিদেরকে, অর্থাৎ প্রত্যেক ক্ষমতাবাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবে। অর্থাৎ দুনিয়ার ভিতরে আপনি আমি একটা পরিবারের এক একজন সদস্য, ওই সদস্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার আমাকে জিজ্ঞাসা করবে, আপনি আপনার আমার পরিবারকে কেমন ভাবে চালাইছি, আপনার আমার রাষ্ট্র কিভাবে চালাইছি। এরকম ভাবে প্রতিনিধিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে একজনকে জিজ্ঞাসাবাদ করবে। এই ভয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদ জাহানের খলিফা ছিলেন। খলিফাতুল মুসলিমিন ওই সময় তিনি দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন। রাষ্ট্র পরিচালনা করার পর খলিফাতুল মুসলিমিন তিনি এই ভয় তার অন্তরের ভিতরে আসলো যে আমি যে রাষ্ট্র পরিচালনা করি, আমার এই রাষ্ট্রের ভিতরে অর্থাৎ আমার এই এলাকার ভিতরে কে কোন অবস্থায় আছে, আমাকে তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। আমাকে যদি আমি খোঁজ খবর না নিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ক্ষমতাবাদীকে জিজ্ঞাসা করবে, আমি এই ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওমর এত শক্তিশালী ব্যক্তি ছিল, যেই ওমর বলল যে নবীর মাথা আমি গর্দান আমি নিয়ে আসবো, ওমর যেই ওমর ছিল এত শক্তিশালী, যেই ওমর যে রাস্তা দিয়ে চলতো
ওই রাস্তা দিয়ে শয়তান চলাচল করতে পারতো না। যেই ওমর এত বড় শক্তিশালী হওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছিল ওয়াদ্দ জাহানের খলিফা। তিনি দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন, আর রাতে হলে তিনি দেখতেন যে মানুষের কি হালাত, মানুষ কোন অবস্থায় আছে। তার একমাত্র গোলাম ছিল আসলাম। আসলামকে সঙ্গে নিয়ে দেখতেছেন যে এক বৃদ্ধা মহিলা তার বাচ্চাকে চুলায় আগুন দিয়ে যেন কি রান্না করতেছে, আর বাচ্চাগুলো হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, বলে আম্মা খানা দাও, খানা দাও, এরকম আওয়াজ দিচ্ছে। আসলাম বলতেছেন, ও আসলাম। ওই আম্মা জানকে বললেন আসসালামু আলাইকুম, বলিয়া বলতেছেন আম্মা জান। বলে কে যুবক, তুমি কোন যুবক? বলে আম্মা জান, আমি আসলাম, যে কারোর উপকার হয় কিনা এজন্য আমি দেখাশোনার জন্য আসলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন না যে আমি খলিফাতুল মুসলিমিন। তার তাকওয়া দেখেন, কত বড় তাকওয়া, তার কত ভয় দেখেন, তার কত ইখলাস। এই ইখলাস অনুযায়ী আপনার আমার যদি জীবনকে আপনি আমি গড়তে পারি, তাহলে আপনার আমার জীবন ধন্য। দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আম্মা এখানে কি রান্না করতেছেন? তখন বলতেছে যে আমার ঘরে আজ কিছুদিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, আমার এই বাচ্চাগুলো খাওয়ার জন্য ছটপট ছটপট করতেছে, কেমন হাওমাও কান্নাকাটি করতেছে। তো শুনেছি যে এই জামানায় আমাদের রাষ্ট্র চালায় নাকি যে ওমর, জানি না, আমাদের কোনো খোঁজ খবর নেই না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেল তার রাষ্ট্রের ভিতরে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর ওইখান থেকে বাইতুল মালের থেকে আটার বস্তা বের করলেন। আটার বস্তা বের করে বললেন, ও আসলাম, আমার মাথায় উঠায়া দাও। বলে খলিফাতুল মুসলিমিন, আপনি জাহানের খলিফা, আপনি এই আটার বস্তা মাথায় নিবেন, আমি এটা মানতে পারি না। খলিফাতুল মুসলিমিন বলেন, ও আসলাম, তুমি কি চাও আমি ওই কিয়ামতের মাঠে আমি আসামি হইয়া দাঁড়ায় যাই? আসলাম, তুমি কি এটা চাও যে আমি খলিফাতুল মুসলিমিন ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় যাই? তুমি কি চাও? তুমি কি আমার বোঝা ওই দিন কি বহন করবা? বলে না না না। তখন আসলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানায় খলিফাতুল মুসলিমিন ছিলেন অর্ধ জাহানের। দেখেন যেই ওমর ছিল এত রাগী, এত শক্তিশালী যে নবীর গর্দান তিনি বললো যে আমি নবীর গর্দান নিয়ে আসব। যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে চলাচল করত, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলাচল করা বন্ধ করে দিত। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই আটার বস্তা মাথায় নিয়া ওই মায়ের কাছে চলে গেল। বলে আম্মা জান, আপনি এখান থেকে সরে যান, আপনি ঘরের ভিতরে যান। এই কথা বলিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটা দিয়ে নিজে হাতে রুটি বানাইয়া ওই বাচ্চাদেরকে খাওয়ায়া বলতেছেন যে আম্মা জান, আপনার এই আটা, এই রিজিক অর্থাৎ এই আটা ফুরিয়ে যাওয়ার আগে আপনি আবার আমাকে বলবেন, আপনার ঘরে আবার আটা চলে আসবে। এই কথা বলে যখন ঘর থেকে বিদায় নেয়, খলিফাতুল মুসলিমিনকে বলে, ও যুবক দাঁড়াও, তুমি কোন যুবক জানি না। আম্মা জান বলতেছেন যে একটু তোমার জন্য দোয়া করি, এই জগতে যদি তুমি যদি ওই ওমর হইতা, অর্থাৎ শুনেছি যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি আমাদের রাষ্ট্র চালায়, তবে ওইখানে যদি
তুই লোক না হইয়া, ওমর না হইয়া তুমি যদি এই রাষ্ট্র পরিচালনা করতা, তাহলে এই দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাইতো। তাহলে এই দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাইতো। এই কথা বলে বলতেছেন যে, ও যুবক দাঁড়াও, তোমার জন্য একটু দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক, অর্থাৎ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়া দুক। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওই বাড়ি থেকে যখন রওনা দেয়, পরের দিন ওই মহিলাকে বলল যে, বার্তাবাহকদের খবর পাঠাইলো যে বলো, ওই মহিলাকে বলো, খলিফাতুল মুসলিমিন তোমার রাষ্ট্রের ভিতরে যাওয়ার কথা বলছে, খলিফাতুল মুসলিমিন আগামী কাল তোমাকে হাজির হতে বলছে। এবার ওই আম্মা জান মনে করতেছে, ও বাচ্চারা শুনো, জীবনের মতো মা ডাকিয়া লাও। আমি মনে হয় গত রাত্রে যাকে বলছিলাম যে ওমর না হয়ে যদি তুমি হইতা, ওই যুবক মনে হয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছে। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিনের যখন ওই দরবারে গেল ওই মহিলা, তখন ওই খলিফাতুল মুসলিমিনকে দেখলো যে সেই যুবক ওমরে ফারুক। দেখার পর ওই মহিলা যেন কান্না কাটি করতেছে, ভয়তে কাঁপাকাঁপি করতেছে যে আগামীকাল সেই যুবক ওমর বলে আম্মা জান, আপনি ভয় পাবেন না, আপনি সামনে আগায় আসেন, আপনি